হ্যালো গাইজ, ওয়েলকাম টু টেস্ট টপ সিনেমা। তো ভাই মালায়ালাম ইন্ডাস্ট্রি আরও একটা নতুন টপিক নিয়ে নতুন একটা মুভি নিয়ে চলে এসেছে, যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে এবং রিলিজ হওয়া মাত্র আমি দেখে নিয়েছি। তো এই মুভিটির নাম হচ্ছে ছাতা পাচা এবং এটি মালায়ালাম ভাষায় অরিজিনাল ল্যাঙ্গুয়েজে থিয়েটার্সে রিলিজ হয়েছিল জানুয়ারিতে। তখন ভাই ভালো বক্স অফিসে কালেকশন করেছিল, কিন্তু এটার সম্বন্ধে আমাদের আইডিয়া ছিল না। তারপর এই মুভিটা কালকেই আমাদের নেটফ্লিক্সে হিন্দি রাবডে রিলিজ হয়েছে। তো তোমরা কি ছোটবেলায় ডাব্লিউডাব্লিউই দেখতে, রেসলিং এর ফ্যান ছিলে? ভাই আমি তো ছিলাম। আমার ফেভারিট টিম ছিল দ্য শিল্ড ভাই, মানে বুঝতে পারছো, রোমেন রেঞ্জ রয়েছে। তো ভাই আমার ছোটবেলাটা কিন্তু এইসব দেখেই কেটেছে। তো রেসলিং এর উপর এই মুভিটার টপিক। যদি তোমরা ছোটবেলায় রেসলিং এর ফ্যান ছিলে, মানে দা রক, জন সিনা, রোমেন রেঞ্জ, ডিন অ্যাম্ব্রোজ প্রভৃতি ভালো ভালো রেসলারদের প্রতি তোমাদের একটা আকর্ষণ ছিল, তাহলে ভাই এই মুভিটা তোমাদের জন্য। এবং ছোটবেলায় যদি তুমি তোমার ভাই তোমার বন্ধুর সাথে রেসলিং করতে, তাহলে মুভিটা তোমার জন্য। তো এটা সেই কনসেপ্টের উপর সুন্দরভাবে ভিজুয়ালাইজড করা এবং ভালো অ্যাকশনের দ্বারা বানানো একটা মুভি। তো এই মুভিটি ডিরেক্ট করেছেন আদবেদ নায়ার এবং মুখ্য চরিত্রে রয়েছে অর্জুন অশোকান, রোশন ম্যাথিউ, বিকাশ নায়ার, ঈশান শওকাত প্রভৃতি ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে। তো ভাই এই মুভিতে আমার হিরোর থেকে বেশি ভিলেনকে হ্যান্ডসাম লেগেছে ভাই। সত্যি কথা বলছি, তিনটা হিরো রয়েছে, তারাও ভালো বডি ভালো অ্যাকশন করেছে। তো যদি এর স্টোরি বলি, একটা জায়গা রয়েছে কোচ্চিতে, যেখানে ওয়াল্টার নামের একটা বিশাল বড় রেসলার রয়েছে। তো তার ফ্যামিলিতে তিনজন ছেলে রয়েছে, সেই ছেলেগুলো আলাদা আলাদা, কিন্তু তাদের ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল একটা রেসলিং ক্লাব খোলার, কিন্তু তারা সেটা করে উঠতে পারেনি। ছোটবেলায় তারা আলাদা আলাদা হয়ে যায়, এর কারণ তোমরা মুভিতে দেখো। কিন্তু পরবর্তী সময়ে তারা আবার একসাথে যোগ দেয় এবং তারপর তারা তৈরি করে একটা ডাব্লিউডাব্লিউ স্টাইলের রিং, যেখানে রেসলিং হয় তাদের মধ্যেই। তো তারা কি এই আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবটাকে বাঁচিয়ে রাখতে পারবে, মানে তাদের বাধা বিপত্তি আসা সত্ত্বেও তারা কি এটাকে কন্টিনিউ করতে পারবে? এটাই হচ্ছে মুভির বেসিক স্টোরি। তো মুভিটা আমার ভাই বেশ ভালো লেগেছে। তো এই মুভির মধ্যে তোমরা পাবে ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা, ডাব্লিউডাব্লিউই, রেসলিং, বন্ধুত্ব, চ্যালেঞ্জ প্রভৃতি সব রকমের এক্সপেক্ট, যেটা ভাই ভালো। এই মুভিটার কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। প্রথমে ভালো দিকে যাই। প্রথমেই বলি ভাই মুভির অ্যাকশন। ভাই অ্যাকশনটা যেভাবে শ্যুট করা হয়েছে, যেভাবে ক্যামেরা অ্যাঙ্গেল, সেটা সেরা ভাই। এবং এই মুভির অ্যাকশনটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ভাই, সেটা দেখতে সেরা লাগে। লাইটিং বলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক বলো, এছাড়া যে অ্যাটমসফিয়ার বলো, সেরা। দ্বিতীয় ভাই এই মুভির ক্লাইম্যাক্স, সেখানে একটা ক্যামিও রয়েছে, সেটা ভাই দারুণ ক্যামিও এবং দারুণ একজন হিরো আসছে। তো সেই ক্যামিওটা ভাই পুরো পয়সা উসুল করে দেয় মুভিটার। এবং এখানে বন্ধুত্বটাও কিন্তু ভালোভাবে দেখানো হয়েছে। তার সাথে দু ভাইয়ের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে, সেটা ভাই মুভির ক্লাইম্যাক্সে ভালোভাবে ফুটে আসে এবং তারপরে মুভিটা দেখতে আরো ইন্টারেস্টিং লাগে। তোমরা যদি রেসলিং প্রেমী হও, তাহলে তোমাদের মুভিটা ভালো লাগবে। যেমন আমি ছোট থেকে রেসলিং দেখতাম, আমার তাই মুভিটা ভাই বেশ ভালো লেগেছে। কিন্তু এছাড়া মুভির যে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, সেটাও ভাই আমার ভালো লেগেছে। এডিটিংটা মোটামুটি ভালোই রয়েছে এবং মুভিতে সবার যে পারফরমেন্স, সেটাও আমার মোটামুটি ভালোই লেগেছে। সবার পারফরমেন্স ঠিকঠাক রয়েছে। এরপর যদি মুভির খারাপ দিক বলি, প্রথমেই বলবো ভাই মুভিটার রান টাইম। এটা 2 ঘন্টা 15 মিনিটের মুভি হলেও একটু কিন্তু লম্বা ফিল হয়, বিশেষ করে প্রথম হাফের জন্য, যেখানে স্টোরিটা একটু টাইম নেয় তৈরি হতে। তারপরে যখন একটা রিং তৈরি হয়ে যায়, তারপরে কিন্তু দেখতে মুভিটা বেশ মজার লাগে। আর হ্যাঁ, এই যে লাস্টের অ্যাকশন, সেটাকে একটু গজা খিচুড়ি টাইপ করে দিয়েছে, যেটা আমার একটু খারাপ লেগেছে। এছাড়া মুভিটাতে অ্যাকশন কিন্তু ভালো, কিন্তু লাস্টে যেভাবে সেটা প্রেজেন্ট করা হয়েছে, সেটা একটু খারাপ হয়েছে। বাকি ভাই যে মেন ক্যারেক্টারগুলো রয়েছে, তাদেরকে আর একটু ভালোভাবে দেখালে সেটা আরো বেশি মজা লাগতো। কাহানি একবারে শুরু হয়ে যায়, পাসটাকে আর একটু ভালোভাবে ক্লিয়ার করলে দেখতে আরো বেশি মজা লাগতো। তো এই ছিল মুভির খারাপ দিক ভালো দিক। তো ভাই মুভিটা এক কথায় যদি বলি, আমার বেশ ভালো লেগেছে, কারণ আমি ডাব্লিউডাব্লিউইর ফ্যান ছিলাম এবং রেসলিং আমার ভালো লাগতো। তো তাই এই মুভিটা আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কিরকম লাগবে সেটা আমি এখনো বলতে পারছি না, তবে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।